ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের বাসা থেকে নগদ প্রায় ২.৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ করা অর্থ পাঠানো হয়েছে আদালতে। এদিকে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জড়িয়ে গেছেন এইচটি ইমাম পুত্র তানভীর ইমাম। রিপোর্ট ফররুখ বাবুর। দুদকে নিয়ে আসা হলো ২ ট্রাঙ্ক ভর্তি টাকা। অভিযানে জব্দ করা এই অর্থ পরে পাঠানো হয় আদালতে। টাকার উৎস জানতে চাইলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের বাসায় চালানো অভিযানে পাওয়া গেছে এসব টাকা। চলছে তার অবৈধ সম্পদের অনুসন্ধান। এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিত তালিকামূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। যার নাম বলেছেন উনি কে অ্যাকচুয়ালি? উনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। এই সংক্রান্ত তথ্য আমার কাছে নাই। এদিন ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ৩টি মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৪ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩০ কোটি ৬২ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ দুর্নীতি প্রতিরোধ আইন ৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধেও। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।